ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ঘরমুখো মানুষের চাপ কিন্তু আজকে সকাল থেকে বেশ রয়েছে এবং যদি একটু বলি কমলাপুর রেল স্টেশনে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই পর্যন্ত প্রায় 10টি ট্রেন ছেড়ে গিয়েছে, যার মধ্যে 8টি হলো আন্তনগর ট্রেন এবং 2টি লোকাল ট্রেন। এবং আজকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য মতো আমরা যতটুকু জেনেছি যে প্রায় 54টি ট্রেন কিন্তু আজকে ছেড়ে যাবে এবং এর মধ্যে একটা স্পেশাল ট্রেনও কিন্তু রয়েছে। এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, যদিও আসলে অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের আসলে তেমন একটা অভিযোগ নেই এবং তারা বেশ স্বচ্ছন্দেই যাতায়াত করতে পারছেন। তবে কিছুটা অভিযোগ রয়েছে স্ট্যান্ডিং টিকিট যেগুলো বিক্রি করছে সেগুলোর বিরুদ্ধে। এবং আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে আসলে তাদের যে অভিযোগ রয়েছে স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি তিনি যে কিনেছেন, একটু কথা বলবো যে স্ট্যান্ডিং টিকিট আপনি আপনার অভিযোগটা কি, এ বিষয়ে কি ভোগান কাটার জন্য দাঁড়াইছিলাম ওখানে, কিন্তু আমার স্ট্যান্ডিং টিকিট আমার বলছে স্ট্যান্ডিং টিকিট আছে, সিটির টিকিট নাই। তারপর আমি বললাম সিটির টিকিট পাইলে আবার কী করতে হবে, সিটির টিকিট পাইতে হলে আপনাকে একটা টিকিটের জন্য 4টা টিকিট কাটতে হবে। যদি 4টা টিকিট কাটেন তাহলে আপনাকে একটা টিকিট দেওয়া হইব। আমি বললাম কেন একটা জন্য 4টা টিকিট কেন কাটবো, কয় এটা কাটতে হবে, কিছু করার নেই, নাহলে সিট পাইবেন না, নাহলে সিট দেওয়া যাবে না। এরপরে আমি ওনারে 630 টাকা দিচ্ছি, উনি আমার 2টা সিট দিচ্ছে ময়মনসিংহের। হ্যাঁ, আর যারা একটা টিকিটের জন্য দাঁড়ায় তাদের জন্য 4টা টিকিট কাটবো, তারপরে একটা টিকিট দেয়। এইভাবে সকাল 5:30টায় ওখানে দাঁড়াইছি, আমরা টিকিট পাইছি 8:30 বাজে। তো এতক্ষণ দাঁড়ানোর পরেও এরপর আবার একটার জন্য 4টা টিকিটের টাকা দেয়, তারপর আমাকে টিকিট দেয়। এটা সম্পূর্ণভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনে বলছি, ওনারা বলছে ভাই এটা ঈদের সময় এটা কিচ্ছু করার নেই। এবং আমি একে ওই যে আপনার টিটিরে বলছিলাম, টিটি বলছে ভাই স্ট্যান্ডিং টিকিট যেখানে 130 টাকা, এখানে 150 টাকা নেওয়া যাচ্ছে, 200 টাকা নেওয়া যাচ্ছে। যেমনটি শুনছিলেন আসলে তার যে অভিযোগটি, তার অভিযোগ স্ট্যান্ডিং টিকিটগুলো আসলে যারা বিক্রি করছেন তারা আসলে কিছু দুর্নীতির আশ্রয় নিয়েছেন, এমনটি তাদের আসলে অভিযোগ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। বুবলি।